হ্যালো বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ইনসাইট চ্যানেলে। তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি 91 থেকে 110 নম্বর পর্যন্ত এসএসসি পিনাকেল 7th এডিশন ইংলিশ বই থেকে প্রশ্নাবলী। ওকে, চলো। তবে তো ভিডিও শুরুর আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট আবদার, যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে এসএসসি ইনসাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার চেনা বন্ধুদের মধ্যেও এটা একটু শেয়ার করে দিও, যাতে তারাও কিছুটা উপকৃত হতে পারে। চলো শুরু করি। দেখো কোশ্চেনটা দেখো। দ্য লায়ন্স বিকেম ভায়োলেন্টলি হোয়েন দ্য ভিজিটার্স স্টার্টেড থ্রোয়িং স্টোনস অ্যাট দেম। বলছে সিংহ ভায়োলেন্ট হয়ে ওঠে যখন ভিজিটার্সরা তাদের দিকে কি করে পাথর ছোড়াছুড়ি। তাহলে এবার প্রশ্নে আসি। দেখো, এখানে আমাদের বিকেম, এই বিকেমটা কি? এই বিকেমটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। ওকে, কি বললাম? বিকেমটা হচ্ছে স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বটা কি? স্টেটিভ ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যেটা ডেসক্রাইব করে কিংবা ইন্ডিকেট করে নাউন বা প্রোনাউনের স্টেট অফ বিং। ওকে, তাহলে স্টেটিভ ভার্বটা কি? চলো চলো তোমাদের জানার জন্য একটু বলে রাখি। স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব হচ্ছে আমরা ব্যবহার করি এই কারণে ডেসক্রাইব করতে বা ডেসক্রাইব করা বা ইন্ডিকেট করা। চলো লিখে দিই, ডিসক্রাইব or indicate state of being of noun or pronoun. ওকে, তাহলে এই স্টেটিভ ভার্বের কথাটা কেন বললাম? এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে স্টেটিভ ভার্বের পরে কি হয়? স্টেটিভ ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে স্ট্রাকচারটা এরকম, স্টেটিভ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই ভায়োলেন্টলি, তাহলে এই যে ভায়োলেন্টলি পার্টস অফ স্পিচটা রয়েছে, এটা কি রয়েছে? অ্যাডভার্ব রয়েছে। কি রয়েছে? অ্যাডভার্ব। তাহলে এইটার এরর কোথায়? এরর হচ্ছে অপশন বি। তাহলে কারেক্ট কি হতো? ভায়োলেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম কি? ভায়োলেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভায়োলেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। মাই ডগ বার্কস ভেরি লাউডার অ্যাট নাইট। চলো, তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে ভার্বকে মডিফিকেশন করার জন্য অ্যাডভার্বের প্রয়োজন হয়। তাহলে এখানে ভার্ব কি? বার্কস, উটটি কেমন ডাকছে? জোরে জোরে ডাকছে রাত্রে। তাহলে এই লাউডারটা কি হতো? লাউডারটা আমাদের সঠিক হতো কি যদি আমরা এখানে অ্যাডভার্ব ফর্ম ইউজ করতাম। ওকে, তাহলে লাউডারের অ্যাডভার্ব ফর্ম কি? লাউডলি। তাহলে উত্তরটা কি হতো? মাই ডগ বার্কস ভেরি লাউডলি অ্যাট নাইট। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। চলো নেক্সট। দ্য কোম্পানি স্পেশালাইজেস অ্যাট ডিজাইনিং, ক্রাফটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সক্লুসিভলি হাই কোয়ালিটি ফার্নিচার অফ এক্সেপশনাল ক্রাফটম্যানশিপ। মনে রাখবে, তাহলে এখানে কি বলছে? কোম্পানির দক্ষতার বলছে, তাই তো? তাহলে মনে রাখবে, কোনো ক্ষেত্রে কারোর দক্ষতা, অর্থাৎ কোনো ফিল্ডে এখানে আমাদের একটা মনে লিখে দিই, কোনো ফিল্ডে, সেটা ধরো যে কোনো প্রকার ফিল্ড হতে পারে। সেটা হতে পারে তোমার কেউ খেলাতে দক্ষ, কেউ পড়াশোনাতে দক্ষ, কেউ কম্পিউটার স্কিলে দক্ষ। অর্থাৎ কারোর মধ্যে কোনো কোনো ফিল্ডে কারোর দক্ষতা, মানে স্কিল, কারোর দক্ষতা, কুশলতা, সরি, কারোর দক্ষতা, কুশলতা মিন্স প্রফিসিয়েন্সি।
বোঝাতে ইন প্রিপোজিশন ব্যবহার করি আমরা। কি প্রিপোজিশন? ইন। তাহলে এখানে দেখো, তাহলে কোম্পানি স্পেশালাইজেস কিসে? এই যে ডিজাইনিং, ক্রাফটিং, তাহলে স্পেশালাইজেস এর পরে আমরা কি হতো? প্রিপোজিশন কারেক্ট ইন। তাহলে অপশন, কোন অপশনে এরর রয়েছে? অপশন সি। ওকে, চলো নেক্সট। হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা, ডাজ নট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য মিটিং। দেখো এখানে হি, সে, এই সে আর তার বন্ধুরা পুরোপুরি আলাদা ব্যক্তি, হিও আলাদা। অর্থাৎ এটা সাবজেক্টটা কি সাবজেক্ট রয়েছে? প্লুরাল সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। এখানে দেখো ডাজ, মনে রাখবে ডাজ কিন্তু প্লুরাল ভার্ব, এই সরি সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে এরর কোথায় রয়েছে? 94 এ, ডাজ না। ওকে, তাহলে এই জায়গাটা একটু মনে রাখার আছে। ধরো দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যোগ, ধরো আমি বললাম হি অ্যান্ড শি, এক্ষেত্রে দুটো কি সম্পূর্ণ আলাদা, তাহলে কি আর হবে। তারপরে ধরো আমি বললাম দি দি হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান। তাহলে দেখো, যখন মনে রাখবে দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত এবং একটা সাবজেক্টের আগেই দা রয়েছে, তখন মনে রাখবে পুরো সাবজেক্টটা একজন, অর্থাৎ দুজনই একজন, হেডমাস্টারও যে, চেয়ারম্যানও সে। তখন কিন্তু এইরকম ক্ষেত্রে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এরর ডাজ নট। চলো নেক্সট। চলো একটু বলি, তাহলে এখানে কি হওয়ার কথা ছিল সঠিক? ডু নট। ওকে, চলো নেক্সট। বলছে, চলো, the following sentence has been divided into four segments. Identify the segment in which the article has been used incorrectly. বলছে এখানে একটা, যেখানে আর্টিকেল ইনকারেক্টলি ইউজ করা হয়েছে সেই সেন্টেন্সটি খুঁজতে হবে। সেন্টেন্সটা দেওয়া আছে, দেখো এখানে সেন্টেন্সটা কি দেওয়া আছে? ইন দ্য রিসেন্ট পাস্ট, মানে সম্প্রতি, দ্য আইটি ইন্ডাস্ট্রি হ্যাজ এমার্জড অ্যাজ আ মেজর কন্ট্রিবিউটর, একটা মেজর কন্ট্রিবিউটর হয়ে উঠেছে টু অ্যান ইন্ডাস্ট্রি রেভিনিউ অ্যাজ ওয়েল অ্যাজ এমপ্লয়মেন্ট অপরচুনিটি প্রোভাইডার ইন দ্য কান্ট্রি। তাহলে একটা ইন্ডাস্ট্রিতে হয়ে উঠেছে, তাহলে ইন্ডাস্ট্রি যেহেতু একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি, তাহলে নির্দিষ্ট স্পেসিফিক নাউনের আগে আমরা কি ইউজ করি? স্পেসিফিক নাউনের আগে আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করি। তাহলে এরর কোথায়? অপশন সি। তাহলে এখানে ডেফিনিট আর্টিকেল কি হতো? দা হতো। এর আগেও বলেছি এ অ্যান ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর দা ডেফিনিট আর্টিকেল। ওকে, চলো নেক্সট। হোয়াইল হোয়াইল আই ওয়াজ ওয়াকিং টু দ্য স্টোর, যখন আমি হাঁটছিলাম স্টোরের দিকে, মাই ফ্রেন্ড কলস মি অ্যান্ড আস্ক ফর এ ফেভার। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা কিসে রয়েছে? প্রথম দেখো সেন্টেন্স, দেখো সেন্টেন্সে একটা পার্ট কি, যখন হাঁটছিলাম, তার মানে তখনই ডেকেছিল আমাকে, তাই তো? যদি আমরা মানে না বুঝি, দেখো প্রথমটা যদি পাস্ট টেন্সে থাকে, পরেরটাও কি হবে? পাস্ট টেন্স। তাহলে কলসটা কি রয়েছে? প্রেজেন্টে। তাহলে আবার আক্সটাও কিসে রয়েছে? প্রেজেন্টে। তাহলে কি হবে? কল থেকে কি হতো? কল্ড। অপশনে, তাহলে এখানে সঠিকটা কি হতো? কল্ড। আর আক্স থেকে কি হতো? আক্স থেকে হতো
আস্কড। দেখো মনে রাখবে একটা সেন্টেন্স ধরো এরকম আছে কমা দেওয়া পাস্ট পার সেগমেন্ট, যদি এটা যদি পাস্ট টেন্স তো এটাও পাস্ট। ওকে, নেক্সট। প্লিজ গো অ্যান্ড মিট দ্য চেয়ারপারসন। বলছে যাও চেয়ারপারসন মিট করো, শি উইল বি অ্যাওয়ে ফর দ্য ফিউ নেক্সট ডে। মনে রাখবে এখানে এই যে একটা যে ফ্রেজ, এই ফ্রেজে অ্যাডজেক্টিভের মিসম্যাচ ইউজ হয়েছে। কারেক্ট ফ্রেজটি কি হয়? তাহলে এররটা কোথায় পেলাম? এটা সবাই শুনে থাকবে, এটা খুব একটা সহজ প্রশ্ন। তাহলে কারেক্ট কি হয়? নেক্সট ফিউ ডেজ। চলো নেক্সট। দ্য টিচার আস্কড হিম নট টু কিপ ডিস্টার্বিং দ্য ক্লাস। বলছে ক্লাসে ডিস্টার্ব করতে বারণ করছে, বাট কিন্তু টিচার যে বললো তার সত্ত্বেও কিছু হলো না। ইট হ্যাড নো এফেক্ট, কিন্তু তবু সরি নো এফেক্ট, তবুও কোনো প্রভাব হলো না। মনে রাখবে এফেক্ট, আগে আমি কোশ্চেনে যাওয়ার আগে কিছু বলিনি তোমাদের। তাহলে এফেক্টটা কি? এফেক্ট হচ্ছে ভার্ব, ভার্ব। ওকে, তাহলে এইটা কাজ এটা চেঞ্জ করে সামথিং কে, চেঞ্জ সামথিং। ওকে, কিন্তু এখানটায় কি বলছে যে টিচার বকলো, বারণ করলো, কিন্তু বারণ করলে কোনো ফলাফল দেখা দিল না। তাহলে এই যে এখানে আরো একটা হয় এফেক্ট। এফেক্ট মানে কি? এফেক্ট হচ্ছে নাউন। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে রেজাল্ট অফ আ চেঞ্জ। যে চেঞ্জটা কি রেজাল্টটা পড়লো, কোনো রেজাল্ট তো পড়েনি, তাই তো? রেজাল্ট অফ এ চেঞ্জ, কোনো রেজাল্ট কি পড়েছে? তাহলে কোনো রেজাল্ট পড়েনি, এই সরি, বাট ইট হ্যাড নো এফেক্ট। তাহলে বকলো তার রেজাল্টটা কি সেটা বোঝাতে চাইছে। তাহলে এখানে এরর কোথায়? এখানে। তাহলে এখানে কি হলো সঠিক হতো? এখানে সঠিক হতো অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কি হতো? এফেক্ট, ই এফ এফ ই সি টি। চলো নেক্সট। দিস ইজ দ্য বুক হোম আই ওয়ান্টেড টু বাই। দেখো এখানে এই যে রিলেটিভ প্রোনাউন হোম, মনে রাখবে হোম রিলেটিভ প্রোনাউন আমরা ইউজ করি পার্সনের ক্ষেত্রে। ওকে, তাহলে বলছে এই দিস ইজ দ্য বুক, এটাই সেই বুক যেটি আমি কিনতে চেয়েছিলাম। তাহলে বুক, তাহলে এই যে কোনো থিংস অর্থাৎ বস্তুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মনে রাখবে বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হুইস। ওকে, এর কোথায়? অপশন সি। তো এটা কি হতো? হুইস। চলো নেক্সট। মাই কলিগ অলওয়েজ ওয়ার্কস লেটেস্ট দ্যান মি। মাই কলিগ অলওয়েজ ওয়ার্কস লেটেস্ট দ্যান মি। দেখো দ্যান বলছে আমার কলিগ, এখানে দুটো একটা কম্প্যারিজন টানছে না? দেখো আমার কলিগ অলওয়েজ ওয়ার্ক, বলছে আমার কলিগ সবসময় কাজ করে, দ্যান মি আমার থেকে বেশি। তাহলে এই যে দ্যান, এই ওয়ার্ডটি আমাদের কি বুঝিয়ে দিচ্ছে এবং সেন্সে বুঝিয়ে দিচ্ছে যে সেন্টেন্সটি রয়েছে কিসে? কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যখন হয় তখন আমরা কম্পারেটিভ কি ল্যাটার, লেটেস্টের কম্পারেটিভ ল্যাটার। তাহলে অপশন বি। হি ওয়াজ ব্যাড ইনজিউর্ড ইন দ্য লাস্ট মাস। দেখো ইনজিউর্ড, সে ইনজিউর্ডটা কি? তাহলে এখানে ভার্ব, আহত হয়েছিল, সে কেমন ভাবে আহত হয়েছিল? ভার্ব কি ইনজিউর্ড। তাহলে ভার্বকে মডিফাই করার জন্য আমাদের কি লাগে বলেছি, এর আগেই বলেছি যে ভার্বকে মডিফাই করবে কে? কে মডিফাই কে করে? অ্যাডভার্ব। তাহলে ব্যাড এটা কি? ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাডের অ্যাডভার্ব কি হবে? ব্যাডলি। হি ওয়াজ ব্যাডলি ইনজিউর্ড, এটা হতো কারেক্ট। এটা কি হতো? ব্যাডলি। চলো নেক্সট। মাই সিস্টার অ্যান্ড আই, আমি আর আমার বোন, ওয়ার্ক ভেরি হার্ড, খুব বেশি পরিশ্রম করি, নেভার দিলেস মাই ব্রাদার ডাজ নট ডু এনি টাস্ক অ্যাসাইন্ড হিম, কিন্তু আমার ভাই তাকে দেওয়া কোনো কাজই করে না। দেখো মনে রাখবে নেভার দিলেস মানে হচ্ছে সত্ত্বেও, কিন্তু এখানে দেখো আমার বোন আর আমি বেশি কাজ করছি,
কিন্তু আমার ভাই কাজ করছে না। তাহলে যখন একটা সেন্টেন্স আর যখন দুটো সেন্টেন্স থাকবে এবং তাদের মধ্যে কি বোঝাবে? ডিফারেন্ট বোঝাবে, মানে তারা একে অপরের থেকে আলাদা হবে, ডিফারেন্ট না ডিফার, বা তাদের মধ্যে একটা কোনো রকম কন্ট্রাস্ট বোঝাবে। তাহলে এইরকম ডিফারেন্ট বোঝালে বা কন্ট্রাস্ট যখন বোঝাবে তখন আমরা কনজাংশন লিঙ্কার হিসেবে আমরা বাট ইউজ করি বাট। তাহলে এরর কোথায়? অপশন এ সঠিক কি হতো? অ্যাপ্রোপ্রিয়েট আনসার বাট মাই ব্রাদার। ওকে, চলো নেক্সট। দ্য কাপল প্রেফার টু ওয়াক আনটিল দ্য লাস্ট হাউস অফ দ্য টাউন। মনে রাখবে, আমি আগে, চলো, এখানে এরর কথা রয়েছে আনটিল মানে পর্যন্ত, কিন্তু যখন আমাদের কোনো রকম ডেস্টিনেশন বোঝায়, মনে রাখবে ডেস্টিনেশন বা এন্ড পয়েন্ট বোঝায়, তখন আমরা টু প্রিপোজিশন ইউজ করি। কি ইউজ করি? টু। দেখো তাহলে কাপেলরা নির্দিষ্ট কি ঠিক করেছিল? তারা প্রেফার্ড করে নিয়েছে যে তারা কত দূর হাঁটবে। ধরো এখান থেকে তারা হাঁটা শুরু করলো, দুটো কাপল, তারা হাত হাত ধরে ধরে হাঁটছে। ওকে, তারা এই দিক দিয়ে যেয়ে এখানে ধরো একটা শেষ বাড়ি আছে। ওকে, এই শেষ বাড়ি পর্যন্ত তারা হাঁটতে হাঁটতে যাবে। তাহলে ধরো এই যখন এইরকম শেষ তাদের ডেস্টিনেশন বোঝাবে, এখানে তাদের ডেস্টিনেশন মানে এর পরে আর তারা যাবে না, এন্ডিং পয়েন্ট যখন এইরকম বোঝাবে তখন প্রিপোজিশন টু ইউজ করা হবে, মনে রাখবে। চলো টু। নেক্সট, রামায়ণ ইজ অ্যান অ্যানশিয়েন্ট সংস্কৃত এপিক। Epic means মহাকাব্য. It is believed to be written around 500 BC to 100 BC. দেখো, মনে রাখবে আমরা এখানে এরর কোথায় রয়েছে? রামায়ণে। কি ধরনের, কিভাবে এররটা হলো চলো বুঝিয়ে বলি। মনে রাখবে হোলি বুকের নামের আগে, হোলি বুকের আগে আমরা কি ইউজ, হোলি বুক বলতে ধর্মগ্রন্থ। ওকে, বিফোর হোলি বুকের আগে, হোলি বুকের আগে কি ইউজ করি আমরা? ডেফিনেট আর্টিকেল দা। যেমন তুমি বলতে পারো দা, একটা উদাহরণ যদি বলি, দা মহাভারত, দা কোরআন, এটসেট্রা। চলো দেখো, আমি আমার মতো বলছি, যতটা সম্ভব তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে বা কোথাও যদি তোমরা বুঝতে না পেরে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 105 নম্বর কোশ্চেন, Had had she thrown the basketball when it fell on the ground? এখানে দেখো when আর, মনে রাখবে কারেক্ট কনজাংশনের পেয়ারটি হচ্ছে হার্ডলি when। ঠিক এরকমই পেয়ার রয়েছে নিদার নর, নো সুনার দেন, ইদার অর। ওকে, তাহলে এরর কোথায় রয়েছে? অপশন বি। তাহলে কারেক্টটা কি হতো? কারেক্ট আনসারটা এরকম হতো, হার্ডলি। চলো নেক্সট, দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড মোর কুইকার দ্যান এক্সপেক্টেড। বলছে প্রজেক্টটা তাড়াতাড়ি আরো বেশি দ্রুত হয়েছিল যেটা প্রত্যাশা করেছিল তার আগে। দেখো কুইকার, কম্পারেটিভ রয়েছে কুইকার, সিলেবেল কটা দেখো কুইকার, একবারে হচ্ছে কুইক কুইক কুইক। সিলেবেল কটা? একটা। একটা সিলেবেল যখন হয় তখন আমরা ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে পারি সেই অ্যাডজেক্টিভটা, তার জন্য আর এই মোরের কোনো প্রয়োজন নেই, নট নেসেসারি। ওকে,
তাহলে এররটা কোথায় রয়েছে? এরর রয়েছে অপশন এ। আমরা মোর কখন ইউজ করি? যখন সিলেবেল একটার বেশি থাকে। যেমন ধরো ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট একের বেশি, তখন আমরা সেটাকে কম্পারেটিভ করতে হলে মোর ইন্টেলিজেন্ট, সুপারলেটিভ করতে হলে মোস্ট ইন্টেলিজেন্ট। ওকে, কিন্তু এক্ষেত্রে কুইক একটাই সিলেবল, তাহলে কুইকের আর সুপারলেটিভ কম্পারেটিভ করার জন্য মোরের প্রয়োজন নেই। Next. The following sentence has an error in its tense. Identify the error and select the correct sentence from the options. If you had apprised me about your problem earlier, I would have allowed you to go. দেখো এটা একটি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি ফলো করে? স্ট্রাকচারটা ভালো করে মনে রাখতে হবে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এবং দ্বিতীয় সেন্টেন্সটি কি হয়? উড হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো ইফ আছে, ইউ সাবজেক্ট, হ্যাড ভি থ্রি পাস্ট পারফেক্ট, তারপরে উড হ্যাভ, তারপরে কি উড হ্যাভের পরে কি হচ্ছে? ভি থ্রি। কিন্তু এখানে কি রয়েছে দেখো, অ্যালাউ ভি ওয়ান। তাহলে এররটা রয়েছে এখানে। অপশন থাকে ইফ ইউ অ্যাপ্রাইজ মি অ্যাবাউট আই উড হ্যাভ অ্যালাউড। ইফ ইউ, তাহলে দেখো এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট সিম্পল পাস্টে লিখেছে, তো এটা হবে না। ইফ ইউ ক্যান, ক্যান হবে না, তো পাস্ট পারফেক্ট বলেই দিয়েছে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? চলো তোমাদের জন্য লিখেও দিচ্ছি। হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে দেখো ক্যান আছে হবে। এখানে দেখো অপশন ইফ ইউ হ্যাড অ্যাপ্রাইজড ওকে মি অ্যাবাউট ইউর প্রবলেম আর্লিয়ার, দেখো আই উড হ্যাভ ভি থ্রি, দেখো এখানে কোনো রকম এরর নেই। অপশন সি রাইট। এখানে ভুলটা কি আছে দেখো, ইফ ইউ হ্যাড অ্যাপ্রাইজড মি অ্যাবাউট ইউর প্রবলেম আই উড, অত কেটে গিয়েছে কোনোভাবে। There is an error in the given sentence from the options given. Identify the sentence that corrects the error to make it a grammatically accurate sentence. Grammatically accurate sentence. তাহলে বলছে এখানে এই যে হারমিট ইজ নট ইনোসেন্ট সাচ অ্যাজ উদয়, বলছে হারমিট, হারমিট উদয়ের মতো ইনোসেন্ট নয়। তাহলে এই যে প্রথমটা দেখো, হারমিট ইজ নট অ্যাজ ইনোসেন্ট অ্যাজ উদয়, হারমিট ইজ নট অ্যাজ ইনোসেন্ট অ্যাজ উদয়, একদম কারেক্ট আছে। হারমিট উদয়ের মতো ইনোসেন্ট নয়। পরেরটা কি ভুল আছে দেখো, হারমিট ইজ নট অ্যাজ ইনোসেন্ট মোর দ্যান, মোর দ্যান এর ইউজ এখানে নট নেসেসারি, কোনো প্রয়োজন নেই। হারমিট ইজ নট অ্যাজ মাচ অ্যাজ ইনোসেন্ট, দেখো মাচেরও কোনো এখানে প্রয়োজন নেই, কারণ ইনোসেন্ট নিজেই তো একটা অ্যাডজেক্টিভ। হারমিট ইজ নট ইনোসেন্ট দ্যান উদয়। When it come to football, my brother is an addict. দেখো ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় মনে রাখবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। কারেক্টটা কি হতো? কামস টু ফুটবল লিখলাম না। চলো নেক্সট। থ্রো অফ দ্য ওল্ড শুজ, বলছে ওল্ড শুজ ফেলে দাও, নোবডি উইল ওয়্যার দেম নাও, আর কেউ এখন পুরোনো জুতো পরে না। তার মানে কি ফেলে দেওয়া, অর্থাৎ পুরোনো জুতো থেকে মুক্তি পাওয়াকে বোঝাচ্ছে। তাহলে কারেক্ট ফ্রেজাল ভার্বটি কি? ও ডবল এ। চলো, থ্রো অফ মিন্স রিড অফ সামথিং, রিড ওয়ানসেলফ অফ সামথিং। লিখে দিই তোমাদের সুবিধা হবে। টু অফ এই ফ্রেজাল ভার্বটার অর্থ কি? টু রিড ওয়ানসেলফ অফ সামথিং। ওকে,
চলো এখানে বাকিটা আমি লিখে দিই কি ছিল কোশ্চেনটা। কোশ্চেনটা ছিল বাকিটা হচ্ছে আই উড অ্যালাউ টু গো, আই উড অ্যালাউ টু গো। তাহলে দেখো এখানে এররটা কোথায়, এররটা দেখো অ্যালাউকে ভি ওয়ান করা রয়েছে, কিন্তু আমাদের কি দরকার ভি থ্রি। ওকে চলো, চলো সকলকে থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, আজকে এখানেই রাখলাম, পরবর্তী ভিডিওতে আবার আলোচনা হবে।